একটা কাপের পর্দা গান সরাইবে, পর্দা গান সরাইবার জন্য তাদেরকে হায়ার করে নিয়ে গেছে জানেন না, পর্দা ফাটানো গাভিনেত্রী গুলাকে। যে ক্ষমতা পায় সে গাভিনেত্রী খায়, বা যে ক্ষমতায় যায় সে নায়িকা খায়। কেন এটা হবে? ওই সাধারণত একটা কাপের পর্দা গান সরাইব, পর্দা গান সরাইবার জন্য কাদেরকে হায়ার করে নিয়ে গেছে জানেন না, পর্দা ফাটানো গাভিনেত্রী গুলাকে। কেন রে ভাই, মানুষ কি তোর কাপ দেখবো না এই গাভিনেত্রী গুলারে দেখবো? এই যে এই ধরনের ফাইজলামি গুলা উঠতে বসতে সব ধরনের করে। তো তার কারণে আমি বলি যে যারা ক্ষমতায় যায় তারাই ওই গাভিনেত্রী খায়। কথা বুঝেন না? এভাবে আমি মনে করছিলাম ওমা নাজমুল হাসান পাপন তারা ছিল মাতাল টাতাল টাইপের মানুষ, তো নাজমুল হাসান পাপন তারা এগুলা করতেই পারে। ওমা এখন বর্তমান সভাপতি ফারুক মিয়া দেখি নাইট ক্লাবে গিয়ে গাভিনেত্রী গুলার সাথে নাচে। তো আপনি ভালো কি আশা করবেন? এই দেশের যারাই মনে করেন যে আপনি নেতা বানাই দিবেন তারাই নষ্টামি বষ্টামি করবে। এই দেশে ভালো কিছু আপনি কখনোই আশা করতে পারেন না। এবং ইতিমধ্যে তার দুর্নীতি নিয়েও কথা প্রশ্ন উঠে যাওয়ারই কথা। ওই যে নাইট ক্লাবে যদি টাকা খরচ করি নাচতে নাচতে ওই লঙ্গি খলি ফেলে, তাহলে তো বুঝতেই পারেন টাকা কোথায় যায়। এভাবে করে প্রত্যেকটা সেক্টরে আমাদের কি নষ্ট প্রকৃতির মানুষগুলোকে নেতা হিসাবে আমরা কি করি, অনুমোদন করি। এবং আশ্চর্যের ব্যাপার হচ্ছে যে এটা যখনই তারা ক্ষমতায় গিয়ে বসে, ক্ষমতায় বসার আগে থাকে যে সুফি সম্রাট, কোন রকমের যদি ক্ষমতায় বসে যায় তাহলে যে শয়তানের সম্রাট। কেন এই কাপেটাকে তার কাপের পর্দা সরানোর জন্য পর্দা পাঠানো গাভিনেত্রী গুলোকে কেন নিতে হবে? এখন কি আমরা কাপকে দেখবো না পর্দাকে দেখবো? এভাবে চলে কি ওই ফাইজলামি? তো মানে একটা যেমন ধরেন একটা প্রাইভেট কার ওই কি করবে, কি বলে যে এটাকে অ্যাড্রেস করবে, চারপাশে নর্তকী দিয়ে ভরপুর থাকে। এখন কি আমরা প্রাইভেট কারটাকে দেখবো না নর্তকীকে দেখবো? অথচ তার কাজ হচ্ছে যে মানে তার ফুল টার্গেট ছিল যে কি প্রাইভেট কারকে প্রমোট করা। এখন আমি এখানে দেখতেছি যে কি নটিগুলা প্রমোট হচ্ছে। পাবলিক তো এখন আর কি প্রাইভেট কার দেখবে না, নটিগুলাকে দেখবে, নটিগুলাকে দেখে শ্যাম্পু খরচ করবে।